আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা ও আমার পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকে আমরা একজন মুইয়িতাকে গোসল দেখাবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমার বোনেরা, প্রথমে মুর্দাকে গোসল দেওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে বড়ই পাতা দ্বারা গরম জল করিয়া লও। তারপর চতুর্দিক পর্দা করিয়া লও। সেখানে একখানা চকি আনিয়া লও। তারপর ধুনা বা আগরবাতি জ্বালিয়ে 3 বার বা 5 বার ঘুরাইয়া খুশবুদার করিয়া লও। এবার মুর্দাকে চকির উপরে আনিয়া লও। তারপর মুর্দার শরীর হইতে সমস্ত কাপড় খুলিয়া অন্য একটি কাপড় দ্বারা মুর্দার সতর ঢাকিয়া লও। এবার নিজের হাতে কাপড় বেঁচে মুর্দার ইস্তিনজার জায়গা পরিষ্কার করিয়া লও। তারপর তুলা ভিজাইয়া মুর্দার দাঁত, কান এইসব জায়গা তুলা ভর্তি করিয়া দাও। আমার বোনেরা, এখানে একটি কথা মনে রাখা উচিত, যদি মৃত গোসল ফরজ হয় তাহলে এইসব জায়গা পরিষ্কার করা ওয়াজিব। তারপর মুর্দাকে উজু করাইয়া দাও। উজুর সময় শুধু উজুর ফরজগুলি আদায় করিয়া দাও। এবার মুর্দার চুলগুলো সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করিয়া দাও। এবার মুর্দাকে বাম পাশে উপকাত করে পানি ডালো, যাতে ডান পাশে পানি পৌঁছে, এবং সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করিয়া দাও। এবার মুর্দাকে ডান পাশে উপকাত করে পানি ডালো, যাতে বাম পাশে পানি পৌঁছে, এবং সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করিয়া দাও। তারপর মুর্দাকে ডান পাশে উপকাত করে 2 বার পানি ডালিয়া দাও। এবার মুর্দাকে বাম পাশে উপকাত করে 2 বার পানি ডালিয়া দাও। এবার মুর্দার মাথার দিক অল্প উঁচু করে হালকাভাবে তার পেট মেজে দাও। কোনো কিছু বাহির হইলে তাহা পরিষ্কার করিয়া দাও। তারপর সুগন্ধ পানি মুর্দার সমস্ত শরীরে ডালিয়া দাও। তারপর পবিত্র শুকনো একটি কাপড় দিয়ে মুর্দার সমস্ত শরীর মুছিয়া দাও। এবার আমাদের মুর্দার গোসল শেষ হলে তারপর আমার অন্য বোনেরা এসে মুর্দাকে কাফন পরাইবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।